দিয়ে দিল, দিয়ে সবলকে ডাকছে, এই সখা, এই সখা, আমার এদিকে আসো না, এদিকে আসো না। বলতে বলতে সবল সখার হাত ধরে কোথায় গেলে? সেই রাধাকুণ্ডের তীরে। রাধাকুণ্ডের তীরে গিয়ে এবারে রাধা রাধা বলে বাঁশি বাজাচ্ছে, রাধা রাধা বলে বাঁশি বাজাচ্ছে ভগবান। কিন্তু মহাজন বলল, জানো আজ যে কৃষ্ণচন্দ্র বাঁশি বাজাচ্ছে এই বৃন্দাবনে, সেই ভগবান কৃষ্ণচন্দ্রের বাঁশি, যার যেমন কান ঠিক তারা তেমনই শুনতে পাচ্ছে। কারণ মা ভগবান বাঁশি বাজাচ্ছে। কি বাবা? ভগবান বাজাচ্ছে, কিন্তু সেই বাঁশির সুর আমরা সবাইকে শুনতে পারি, পারি কি? কিন্তু ভগবান কি বাঁশি বাজাচ্ছে বাবা? কি মা বাজছে? বাঁশি বাজছে? শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন? বাঁশি বাজছে, হাত দিন তো। কি বাবা, বাঁশি বাজছে না? বাজছে মায়েরা, বাঁশি বাজছে বলেই তো আমরা বেঁচে আছি। এই দেহ বাঁশিটাকে ভগবান যতদিন বাজাবে ততদিন তুমি জগতে সুন্দরভাবে বেঁচে থাকবে। যেদিন তিনি বাজানো বন্ধ করে দেবে, শত চেষ্টা করলেও তুমি এই জগৎ সংসারে আর থাকতে পারবে। শত চেষ্টা করলেও সেদিন আর তোমার এই দেহ বাঁশি বাজবে না। কিন্তু ভগবান যে বাজাচ্ছে সেই বাজা, সেই বাঁশি আমরা জগতে বাবা সবাই শুনতে পাই। কি করে শুনবো? ও মায়েরা, ভগবান দেখেছেন? ভগবান দেখেননি? ভগবান কেমন বলুন তো? ও মা, ভগবান কেমন বললে? জগতে যার মন যেমন তার কাছে ভগবান ঠিক তেমন। যার মন যেমন ভগবান তার কাছে তেমন। কেন বললে? আমরা সবাই ভগবানকে ভালোবাসি, কিন্তু মনে করে দেখো আমাদের ভালোবাসাটা এক নয়। আমরা যে সেবাটা দেই সেবাটাও আমাদের এক নয়। আমরা যে ভগবানের ভজন করি আমাদের ভজনটাও সবার এক নয়। আমরা যে ভক্তিটা করি সে ভক্তিটাও আমাদের সবার এক নয়। তাই বললে যেভাবে ভগবানকে যেভাবে যেখানে যেমন করে ভগবানের সেবা দেয়, ভগবান আমার সেই ভক্তের কাছে সেইভাবেই সেবা গ্রহণ করে। কারণ তিনি নিজে বলেছে, এই কলির জীব যে যাহা যেভাবে আমার ভজন করবে, আমাকে ডাকবে, আমি তার কাছে সেইভাবেই সেবা গ্রহণ করব। হ্যাঁ, তাই বললেন ভগবান কেমন? যার মন যেমন। তাই ভগবান কৃষ্ণচন্দ্র আজ বাঁশি বাজাচ্ছে, কিন্তু সেই বাঁশি যার যেমন কানে তারা তেমনি শুনে।